নমস্কার, দ্য পরনিক্সে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে চুলের বাইরে এবং ভেতরের দুটো পার্ট সম্পর্কে এবং চুল কি সেটা সম্পর্কে। চুলের বাইরের অংশ অর্থাৎ হেয়ার স্যাপ্ট ইউনিট সম্পর্কে এবং ভেতরের অংশ অর্থাৎ হেয়ার ফলিকল ইউনিট সম্পর্কে। এই দুটো ইউনিট সম্পর্কে আমরা জেনেছিলাম যে স্ক্যাল্পের বাইরের ইউনিটটাকে বলা হয় হেয়ার স্যাপ্ট ইউনিট আর স্ক্যাল্পের ভেতরের ইউনিটটাকে বলা হয় হেয়ার ফলিকল ইউনিট। চুল এবং স্কিন আমাদের শরীরের বাহ্যিক অঙ্গ হওয়ার কারণে এগুলো প্রচুর পরিমাণে ড্যামেজ হতে পারে। বিভিন্ন পরিবেশগত কারণে, শারীরিক অসুস্থতার কারণে, পুষ্টির অভাবে, বিভিন্ন কারণে আমাদের স্কিন চুল বিভিন্নভাবে ড্যামেজেস হতে শুরু করে। তো একটা সব থেকে ভালো পয়েন্ট হলো যে আমাদের চুল এবং স্কিন ড্যামেজেস এর প্রভাবে স্কিন আমাদের একটা জীবন্ত শ্বাস প্রশ্বাসযুক্ত একটা জৈবিক টিস্যু। তো স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে রিপেয়ার করতে পারে। স্কিনের একটা ক্ষমতা আছে যে এটা শারীরবৃত্তীয়ভাবে নিজেকে কিন্তু রিপেয়ার করতে পারে, কারণ এর মধ্যে জীবন্ত টিস্যু আছে, এর মধ্যে লাইভ সেলস আছে। আর হেয়ার চুল কিন্তু নিজেকে সেই রকম ভাবে শারীরবৃত্তীয়ভাবে বাহ্যিক অংশ, চুলের যে আমরা বাহ্যিক অংশ দেখতে পাই, চুল নিজেকে কিন্তু সেইভাবে রিপেয়ার করতে পারে না। চুল নিজেকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত রিপেয়ার করতে পারে, যতক্ষণ পর্যন্ত চুলের আমাদের এই হেয়ার স্যাপ্ট ইউনিটের অংশ, এর যে তিনটে অংশ আছে হেয়ার স্যাপ্ট ইউনিট, এর যে তিনটে অংশ আছে, একটা বলেছিলাম কি কিউটিকল, একটা ছিল কর্টেক্স আর একটা ছিল মেডুলা। তিনটে লেয়ার ছিল হেয়ার স্যাপ্ট ইউনিটের অর্থাৎ বাহ্যিক অংশে। তো এই অংশের রিপেয়ার অর্থাৎ চুলের রিপেয়ার তখনই সম্ভব যতক্ষণ পর্যন্ত এই কিউটিকল এই লেয়ারটা ভালো অবস্থায় আছে, অর্থাৎ এই লেয়ারটা যতক্ষণ পর্যন্ত ড্যামেজ হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের চুলের রিপেয়ার করা সম্ভব। তারপরে আর যেহেতু এটা ডেড টিস্যু, এটা এর মধ্যে কোনো সজীব অংশ নেই, তাই এ নিজেকে রিপেয়ার করতে পারে না শারীরবৃত্তীয়ভাবে। যাই হোক, এবারে খুব ভালোভাবে বোঝা গেল যে আমাদের চুল নিজেকে কেন সেইভাবে রিপেয়ার করতে পারে না স্কিন যতটা পর্যন্ত পায়, কারণ এর মধ্যে কোনো লাইভ টিস্যু থাকে, পুরোটাই ডেড টিস্যু। এবং কিউটিক্যাল লেয়ার যতক্ষণ পর্যন্ত অক্ষত ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রিপেয়ার করা সম্ভব। মোস্ট অফ হেয়ার প্রবলেমস বা মোস্ট অফ ড্যামেজের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা জিনিস করা উচিত, কিউটিক্যাল লেয়ার যদি ক্ষতিগ্রস্ত হতে থাকে বা আমাদের ড্যামেজেস যদি কোনোভাবেই না রিপেয়ার করা যায়, তাহলে সব থেকে ভালো উপায় আমাদের হেয়ার কাট করা, অর্থাৎ বাইরে এই হেয়ার স্যাপ ইউনিটকে কাট করে ফেলে দেওয়া এবং নতুন চুল গজানোর জন্য অপেক্ষা করা। এতক্ষণ কথা বলছিলাম হেয়ার স্যাপ ইউনিট অর্থাৎ আমাদের ডেড পার্টটা, চুলের বাইরের অংশটা। এবার কথা বলবো ইনার পার্টটা অর্থাৎ হেয়ার ফলিকেল ইউনিট, যে ইউনিটটা লাইভ, যে ইউনিটটার মধ্যে সজীব অংশ রয়েছে এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়া শরীর নিজেকে সেই অংশের ড্যামেজেস গুলো বা সেই অংশের পুরো দেখাশোনা শরীর নিজে করে। লিভিং পার্ট অর্থাৎ ফলিক্যাল ইউনিটকে বুঝতে গেলে এইভাবে বুঝতে হবে। ধরে নিন এটা একটা স্ক্যাল্প এবং এটা একটা চুল। এটা একটা স্ক্যাল্প। আমি রুটের তিনটে অংশকে দেখাই। এই অংশটাকে বলা হয় হেয়ার ম্যাট্রিক্স। চুলের এই অংশটার নাম ম্যাট্রিক্স। এই অংশটাকে ম্যাট্রিক্স বলা। আর এই তিনটে লেয়ার, এটা হচ্ছে ইনার লেয়ার এবং এটা হচ্ছে আউটার লেয়ার। এখানে থাকে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আমাদের পার্টের খুব ইম্পর্টেন্ট একটা অংশ, যেটাকে বলে ডার্মাল প্যাপিলা। যে অংশটার নাম ডার্মাল প্যাপিলা। আমি এই প্রত্যেকটা পার্টের কাজগুলো একে একে বলতে থাকবো। আগে আমি এটাকে দেখিয়ে দিই যে এটাকে বলে ডার্মাল প্যাপিলা। এই যে শঙ্কু আকৃতির তিন কোণা যে অংশটা আছে, এটার নাম ডার্মাল প্যাপিলা। এই জায়গাতে থাকে আমাদের অয়েল গ্ল্যান্ড অর্থাৎ সিবেসিয়াস অয়েল গ্ল্যান্ড। এটা আমাদের একটা তেল গ্রন্থি, সিবেসিয়াস গ্ল্যান্ড। আর এই জায়গাতে থাকে যেটার নাম হলো, এই অংশটা হলো হেয়ার বাল্ব বা চুলের গোড়া। এই হেয়ার বাল্বের মধ্যে ডার্মাল প্যাপিলা অবস্থান করে। হেয়ার বাল্বের একদম নিচে অবস্থান করে একটা শঙ্কু কোণ আকৃতির অংশ, যেটা নাম হচ্ছে ডার্মাল প্যাপিলা। এই অংশটি হেয়ার বাল্বে রক্ত সঞ্চালন সরবরাহ করে এবং পুষ্টি সরবরাহ করে।
এই পুরো হেয়ার রুটের ঠিক একটু উপর দিক করে অবস্থান করে আমাদের তেল গ্রন্থি, অর্থাৎ বিভিন্ন অয়েল গ্ল্যান্ডগুলো, যার মধ্যে এর নাম হচ্ছে সেবেসিয়াস গ্ল্যান্ড। এই সেবেসিয়াস গ্ল্যান্ড এর মধ্যে থাকা অয়েল বা সিবাম আমাদের চুলকে ময়েশ্চারাইজড রাখে, শাইনি রাখে, হেলদি রাখে, যেটা আমাদের চুলকে ড্রাই হতে দেয় না, আমাদের চুলকে সবসময় ময়েশ্চার দিয়ে বজায় রাখে। এই অংশটার নাম অ্যারেক্টর পিল। এই অ্যারেক্টর পিল আমাদের কি করে, এই অ্যারেক্টর পিল হচ্ছে একটা খুব ক্ষুদ্র একটা পেশি, যেটা হেয়ার বাল্বের ঠিক একটু উপরে অবস্থান করে। এই পেশিটার কাজ আমাদের বিভিন্ন উদ্দীপনায় রেসপন্ড করতে হেল্প করে, বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেয়। যেমন আমরা ভয় পেলে বা আমাদের ঠান্ডা লাগলে চুল খারাপ হয়ে যায়, সেই মুহূর্তে এই পেশিটার কারণে, অ্যারেক্টর পিলের কারণে আমাদের চুল খারাপ হয়ে যায়। হেয়ার বাল্ব ডার্মাল প্যাপিলা থেকে পুষ্টিরস শোষণ করে নতুন নতুন সেল জন্ম দিতে থাকে, নতুন নতুন কোষ জন্ম দিতে থাকে, এবং এখান থেকে পুষ্টিরস শোষণ করে যখন নতুন সেল তৈরি হয় এবং সেটা উপরের দিকে উঠতে থাকে, তো সেই সময় কি হয়, কেরাটিনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে যখন উপরের দিকে সেলটা উঠতে থাকে, তখন আস্তে 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 এই অংশটা পার করার পরে তখন কিন্তু সেই সেলটা নিজের নিউক্লিয়াসটা হারিয়ে ফেলে, এবং তখন কি হয়, তখন শুধুমাত্র এটা একটা ডেড ডেড ফাইবারে পরিণত হয়, এটা একটা মৃত তন্তুতে পরিণত হয়। তখন সে আর তার মধ্যে আর কোনো নিউক্লিয়াস থাকে না। তো সেই জন্যই এই অংশটা ডেড ইউনিট, এর মধ্যে কোনো জীবন্ত পদার্থ নেই। আর এই অংশে পুষ্টিরস শোষণ করে থেকে শুরু করে আস্তে আস্তে সেটা উপর দিকে ওঠে কেরাটিনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে, আস্তে 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 ঠিক এই অংশটা পার করার পরে, স্ক্যাল্প পার করার পরে এর মধ্যে আর কোনো রকম কোনো নিউক্লিয়াস থাকে না, এটা অনলি একটা ডেড ফাইবারে পরিণত হয়।